হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের কাছে আমি তুলে ধরব একটি রেসিপি যেটা গাজরের হালুয়া সবাই বানিয়েছো, বানাও, কিন্তু আমি যেটা বানাতে চলেছি সেটা খুব ইজি ওয়েতে এই রেসিপিটা বানাচ্ছি। কেননা আমি যেহেতু ওয়ার্কিং, সেই জন্য আমার সবসময় এইটা টার্গেট থাকে যে কম সময়ে আমি কী করে সেম টেস্টের রেসিপি বানাবো। তো সেইভাবেই আমি তোমাদের কাছে তুলে ধরেছি এই গাজরের হালুয়া। হঠাৎ গাজরের হালুয়া খেতে ইচ্ছে করে, আমার বাড়িতে আমি কত তাড়াতাড়ি বানাতে পারবো সেটা তোমাদের দেখাচ্ছি। তো এখানে আমি দুটো বড় গাজর নিয়েছি। তো গাজরের যে পিস, তার মাথার দিকটা কেটে বাদ দিয়ে নেব এবং পিছন দিকটাও কেটে আমি বাদ দিয়ে নেব। তারপরে ভালো করে আমি এর যে বাইরের খোসা সেটা একবার ছাড়িয়ে নেব। নেওয়ার পরে ইউজুয়ালি আমরা গ্রেট করি, তো আজকে আমার গ্রেট করতে হবে না। গ্রেটিং করতে কিছু টাইম লাগে, আমি যাতে সহজ পদ্ধতিতে এটা হয় তো আমি সেইভাবে এটাকে তৈরি করেছি। তার জন্য আমি এই গাজরের যে দুটো গাজর গোল গোল পিস এবং তারপরেও তার থেকেও ছোট ছোট পিস কেটে নিয়েছি নিজের কাটার দিয়ে। এতে কিন্তু যে স্বাদ গাজরের হালুয়ার হবে তার কিন্তু কোনো ফারাক হবে না। একবার নিশ্চয়ই এইভাবে ট্রাই করে আমায় কমেন্ট সেকশনে জানাবেন যে আমি যা বললাম সেটা সঠিক কিনা। তো আমি গাজর কেটে নিচ্ছি, গোল গোল পিস প্রথমে কেটে নিয়ে তারপরে ছোট টুকরো করে দিচ্ছি। এবার এই ছোট টুকরোটা আমি ভালো করে জলে ধুয়ে আমি দিয়ে দেব প্রেশার কুকারে। তো এই প্রেশার কুকারে দেওয়াতে আমার গাজর যেরকম সেদ্ধও হয়ে যাবে আর আমার টাইমটাও খুব কম টাইম লাগবে হালুয়াটা বানাতে, কেন কি আমার গাজর অলরেডি সেদ্ধ হয়ে যাচ্ছে। তো আমি এই প্রেশার কুকারে গাজর ধুয়ে সামান্য ছিটে জল দেব, মানে জল কিন্তু বেশি দিতে পারবেন না, তাহলে কিন্তু জল শুকাতে আবার টাইম লেগে যাবে। জল এমন দেবেন যাতে গাজর জাস্ট সেদ্ধ হয়ে যায়। তো জলের ছিটে দিয়ে আমি এটাকে 3টে হুইসেলের জন্য বসিয়ে দেব গাজরটাকে। 3টে হুইসেলেই গাজর সেদ্ধ হয়ে যাবে। এবার আমি একটি স্টিলের কড়াইতে নিয়ে নিয়েছি কিছুটা ঘি। আর আরেকটা বলে রাখি, আমরা যেরকম প্রচুর ঘিতে গাজরটা সেদ্ধ করছি, সেই জায়গায় আমি খুব কম পরিমাণ ঘিতে এই গাজরের হালুয়াটা বানাবো। তো এই ঘিতে আমি ফোড়ন দিয়ে নেব হচ্ছে এলাচ। তো আমি 2টো এলাচ ফোড়নে দিয়ে দিয়েছি। আর এবার আমার যে সেদ্ধ করা গাজরটি, সেই সেদ্ধ করা গাজরটি প্রেশার কুকার থেকে আমি এখানে ট্রান্সফার করে দেব। আর ভালোভাবে এই গাজর আমি ভেজে নেব। যত ভালো করে ভাজবেন তত ভালো সুগন্ধ বেরাবে। আর স্ম্যাশ করতে থাকবেন, যখন গাজর এর মধ্যে ঢালবেন তখন স্ম্যাশও করবেন যাতে গাজরটা গলে যায়। এবার আমি পরিমাণ মতো মিল্ক দিয়ে নেব, দুধ পরিমাণ মতো দিয়ে নেব, যাতে আমার এই গাজরের যে পিসেস এর মধ্যেই সেদ্ধ হয়ে যায়, সেইভাবে আমি এর মধ্যে দুধ দিয়ে নিচ্ছি। এখন এটা কিছুক্ষণ আপনি সেদ্ধ করবেন আর স্ম্যাশ করতে থাকবেন যাতে গাজর পুরোপুরিভাবে স্ম্যাশ হয়ে যায় এই দুধের মধ্যে। এটা করতে কিছুক্ষণ 5 থেকে 7 মিনিট লাগবে। এবার আমি ড্রাই ফ্রুটস আর বাতাসা দিয়ে নিচ্ছি। ড্রাই ফ্রুটসে আমি দিচ্ছি হচ্ছে আমার বাড়িতে থাকা কিশমিশ আর কিছুটা বাতাসা দিয়ে নিয়েছি। আপনারা জিজ্ঞেস করবেন বাতাসা কেন? তো বাতাসাতেও একটা আলাদা টেস্টও আসে, আর এবং আমার যে জমে থাকা যে বাতাসা ঠাকুরকে দেওয়া হয় সেটাও এখানে কাজে লেগে যাচ্ছে। তো
তো কিশমিশ বাতাসা, আপনার যদি আরও ড্রাই ফ্রুটস থাকে, কাজু, আমন্ড, সেটাও আপনারা এর মধ্যে দিতে পারবেন। আর এই যখন এটা থকথকে ভাব এসে যাবে তখন জানবেন যে আপনার গাজরের হালুয়া দেখুন অলমোস্ট রেডি। তো এইভাবে খুব ইজি পদ্ধতিতে যে গাজরের হালুয়া বানিয়ে দেখালাম, আশা করছি আপনাদের এইভাবে একবার বানিয়ে দেখে নিয়ে টেস্টটা দেখবেন একই রকম আছে। সো বাই ফ্রেন্ডস অ্যান্ড স্টে টিউনড।